নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিবদাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ সানডে, আজ আবার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আধার অফিসে, তো সেখানটায় যেতে হবে। তার জন্য ভোর ভোর উঠে দেখো আজকে রান্নাবান্না নেই, তো সকালে উঠেই আগে চলে যাচ্ছি ফুল তুলতে। রান্নাবান্না না থাকলেও কাজ আছে প্রচুর। ফুল তুলে পুজো করতে হবে, ঘর মুছতে হবে, ছেলের খাবার করে নিতে হবে, সাথে করে রেখে যেতে হবে যেটা এসে খাবেও। আর আজকের ভিডিওটি খুব একটা বেশি বড় হবে না, যেহেতু বাইরে বেরোবো, তো সবসময় ভিডিও ক্যামেরা অন করা সম্ভব হবে না আমার দ্বারা। তো দেখি যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই গাছটায় আগের বছর এত ফুল দেয়নি, এবছর প্রচুর ফুল দিচ্ছে। তো ফুলগুলো ছিঁড়ে ফুলগুলো তুলতে অনেক সময় লাগে। আসলে সময়ের এত অভাব, কী আর বলবো। আমি এত সময়ের পেছনে দৌড়াই, কিন্তু দৌড়ে আমি কুলই পাই না মোটে। সকালবেলায় উঠে 5টার সময় উঠি আমি রেগুলার, কিন্তু বুঝে পাই না কোথা দিয়ে 7টা বেজে যায়। রান্না শেষ করতে করতে দেখি 7টা বেজে যায়। আসলে শরীরটা খুব একটা ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। তো আমার ঘুম না হলে প্রচুর প্রবলেম হয়, জানো তো। ঠিকঠাক করে ঘুম না হলে আমার না আমি কোনো কাজ ঠিক করে এনার্জি পাই। এই দেখো সকালবেলা উঠে আমার কাজের কোনো এনার্জি নেই, আমি মনে হয় কি হাত পা চলছে না, এরকম একটা অবস্থা আমার। ঠিক আছে, তাও তো কি আর করার, আমার কাজগুলো তো করতেই হবে, আমার ছেলেকে তো আমার খাওয়াতেই হবে। আমার উপর নির্ভর করে আছে 3-4জন মানুষ, তাই না? তাদের তো ব্যবস্থা আমারই করতে হবে। তাও আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে। সাথে যেমন রাত্রেবেলায় ডিনারটা করতে হয় না, বাইরে থেকে নিয়ে আসে, এরকম টুকটাক প্রচুর হেল্প করেও। নাহলে আরও যে কী অবস্থা হতো আমার ভগবান জানে। হ্যাঁ, চাইলে আমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তার কাজ আমার পছন্দ হয় না, জানো তো। টাকাটা যাবে সেটা বড় কথা নয়, কিন্তু কাজটা পছন্দ হওয়া চাই। আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে না, টাইমিংয়ের ঠিক নেই, না বলে আসবে না। ঠিক আছে, এরকম প্রচুর প্রচুর আছে। আর দেখবে যে যখন তুমি একটা মানুষের উপর ডিপেন্ড করবে, সে যদি ফট করে না আসে, তখন কিন্তু প্রচুর প্রবলেম হয়। আমার তো হয়, কার কী হয় জানি না। তো যাই হোক, এখানটায় ঘরটা মুছে নিচ্ছি, তারপর ফটাফট করে স্নান করে রেডি হয়ে যাব। হয়ে গেছি, এবার বেরোবো। ওই 8টা নাগাদ ট্রেন ধরবো, ওখানটায় 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। দেখি আজকে আবার গিয়ে কী হয়। তো রেডি হয়ে চলে এসেছে স্টেশন, বড়গাছে গাড়িটা রাখতে। তো ট্রেন ধরে চলে আসলাম আধার অফিস। দেখো অনলাইনে বুক করেছে, তাও এরকম ভিড়, কোনো সিস্টেম নেই। সিস্টেম আছে কিন্তু সাধারণ পাবলিক সেটা মানে না, এটাই হচ্ছে প্রবলেম। এটা সিস্টেমের দোষ না, এটা সাধারণ পাবলিকের দোষ এনে দেবো। তো কাজ হয়ে গেছে, ভিতরে কাজ হয়ে গেছে, কিন্তু আমার কাজ হয়নি। যাই হোক, আরও প্রচুর ভুল আছে। দেখ বাড়ি চলে যাচ্ছি। তো লাঞ্চে ছিল বিরিয়ানি, ফেভারিট। তারপরে এগুলো দরকার ছিল, সেগুলো অনলাইন অর্ডার করে নিলাম। এখানে আছে 2টো পনির আছে, একটা দুধ আছে, দই। আমি ভাবছিলাম একদিন কাজ করতে না পারলে, একবেলা কাজ করতে না পারলে পরের বেলায় কাজের অভাব নেই। যদিও বা রান্নাবান্না করিনি, তারপরেও এত কাজ। কালকে যেহেতু সোমবার, তো পুরো ধোয়া মোছা রয়েছে। রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে আসলাম, যত ন্যাপানুতি যা আছে যেখানে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে আসলাম। আর এখন 9:30 বেজে গেছে, লেট হয়ে গেলো ছেলেকে খাওয়াতে। ছেলের ডিনারটা নিয়েছি, দিয়েছি ডাল সিদ্ধ ভাত, পনির ভাজা আর আলু ভাজা। তো কালকের জন্য পনিরটা কেটে রাখলাম, তো ভাবলাম ওকে পনিরটা ভেজে দিয়ে 2 টুকরো ভাতের সঙ্গে খেয়ে দেবে। ওই যে আমার পুত্র, দেখো জামা কাপড়ের অবস্থা দেখো, ঘরের অবস্থা ভীষণই খারাপ। তো ওই একটু ঘুমিয়ে গেছিলাম জন্য আর কোনো কাজ করা হয়নি। যাই হোক,
তো বর ডিনার নিয়ে যাচ্ছে। দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে, মানে রান্না বান্না আজকে কোনো বানাইনি, আজ ছুটি কোথায়, সেই তো কষ্ট করতে বাড়ি থেকে তো রান্না করাও অনেক ভালো ওর থেকে। যাই হোক,